আসসালামু আলাইকুম। জি, আমরা এই শশা ক্ষেতের মধ্যে একটা উম পরিস্থিতি দেখতেছি। গত বছর এর দাম এবং বাজার ব্যবস্থাপনা যা ছিল, কৃষক যথেষ্ট সন্তুষ্ট ছিল। কিন্তু এই বছর শশা যেই দামে আছে, এই দামে আমরা কৃষকদের সন্তুষ্টি দেখতেছি না। কিন্তু ফসল অত্যন্ত ভালো হইছে। কিন্তু গত বছর ১৫% একটা জমি থেকে মোটামুটি ৳৪.৫ লক্ষ কৃষক পাইছে, যথেষ্ট হ্যাপি ছিল। কিন্তু এই বছর ওই একজনের প্রফিট দেখে মোটামুটি এই মৌজায় ৪০ বিঘা জমি শশা লাগাইছে, যে ক্ষেত্রে এই ৪০ বিঘা জমি কিন্তু ১৭ কোটি মানুষের দাম কমায় ফেলবে। ব্যাপারটা এরকম না, কিন্তু কৃষকরা এই ভুলটাই সবসময় করে, যে এই বছর যেই ফসলের দাম হঠাৎ করে বাড়ল, আগামী বছর সবাই ওই ফসল করতে চলে যায়। এটা একটা সমস্যা। একই ফসল যদি একাধিক লোক করে, তখন ওই ফসল বাজারের সাপ্লাই বেড়ে যায়। সাপ্লাই বাড়ার কারণে আপনার ডিমান্ড তো একই থাকে। এই জায়গাটায় কৃষকদের একটা সমস্যা আছে। তা আমরা একটা কৃষকের সাথে কথা বলবো, তার উৎপাদন এবং সার্বিক খরচের দিক থেকে সে কী বলে আমরা জানার চেষ্টা করছি। আপনি শস্যের এই উৎপাদনে কতটুকু জমি করছেন? আমি এই জায়গা পুরো আমি ১১ শতক করছি ক্ষেত। ১১ শতক ১১ শতকে কেমন খরচ হয়েছে? যেমন ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন যে বাজারে যেই দাম আছে, এতে আপনার কি আশা করতেছেন? এই বাজারটা আছে কোনো রকম কৃষকের বাজার যদি কমে এর বলার কিছু নেই। বাজার যে আছে সেই বাজার যেই দামটা আছে এই মোটামুটি আছে, মানে চলন যায়। যদি আরো কমে যায় তাই মানুষ কৃষকের আচ্ছা, এই বছর তো মোটামুটি ওয়েদার যথেষ্ট ভালো আছে, উৎপাদনও বাড়বে। শসার দরটা আরো ভালো হলে, যেমন ক্ষীরার দরটা ক্ষীরাটা শসার দাম কমেছে। আহ, এখন এটা তো সিজন একদম। সিজন সব সিজন এটা সিজন অন করে কিছু নাই। যে আমদানি আমদানি বাইরে এক বাজে যে আমদানি বাড়লো, এক বাজে আমদানি কমলো, অন্য বাজার কম এই বাজার বেশি, এরকম কিছু হয়। কিছু কিছু বাজার হয়। না, ঠিক আছে। কিন্তু কৃষিতে যদি আপনার ডাইভার্সিফিকেশন নিয়ে আসেন, যেমন ধরেন আপনি একই ফসল এক সমানে করছেন। হুম। আমরা বিদেশের অন্য জায়গাগুলোতে আমরা যেটা দেখি, যে বিশেষ করে ভারতেও আমি এটা দেখছি, যে ধরেন আপনার ৩টা জমি আছে, ১৫ দিন পর পর ৩টা জমি লাগাবে। তারা ঢাল সিজনটাকে ধরার চেষ্টা করে। এবং কৃষিতে প্রত্যেকটা পেশায় একটা ডাইভার্সিফিকেশন আছে। প্রত্যেকটা পেশায় কৃষিতে এই ডাইভার্সিফিকেশন যতক্ষণ পর্যন্ত না আসবে, কৃষক বেনিফিটে যাবে না। এখন আমি শশার ডাইভার্সিফিকেশন বলতে কী বোঝাচ্ছি, যেমন ইউরোপ এবং আমেরিকার বেশ কিছু জায়গায় আমরা যেটা দেখি, এই কচি কচি শশা, এই যেমন এই সাইজ থেকে আরেকটু বড়, এই শশাটাকে ওরা ভিনেগার বা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে, ভিনেগার খাওয়া যায়, ওর মধ্যে এটা বোতলজাত করে ডিব্বা। এটাকে যখন শসার দামটা ৳৫ ৳১০ কেজিতে চলে আসবে, তখন ওরা এটা বিক্রি করবে না, কৃষক এটাকে তখন এই প্রসেস করে ফেলবে। প্রসেস করে এটা বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এখানে শিক্ষিত লোকগুলো কৃষিতে আসতে হবে। কৃষির এই ডাইভার্সিফিকেশন, যেমন টমেটো দিয়ে টমেটোর বিভিন্ন পালকে আমরা প্রসেস করা, ওই বিষয় নিয়ে আমরা একদিন কথা বলবো। টমেটোকে কীভাবে ডাইভার্সিফিকেশন হয়। শশার ডাইভার্সিফিকেশন হচ্ছে কচা গাছ, কচি শশাটা যখন শশার দাম কমে যাবে, তখন ওইটাকে প্রসেস করা। ৳৫ ৳১০ কেজি কৃষক বিক্রি করলে কৃষক কখনো বাঁচবে না। আবার ৳১০০ কেজি হবে, এটাও আমরা আশা করি না। একটা অ্যাভারেজ প্রাইস, যেটা কৃষক বেঁচে থাকবে, ভোক্তাও বেঁচে থাকবে, এটাই আমরা আশা করি। আমরা চাইবো প্রত্যেকটা কৃষক তারা
অ্যাট এ টাইম সব কিছু না করে ঢাল সিজনটাকে ধরার জন্য। ঢাল সিজন এখন পিক আওয়ার, এই সময়টা উৎপাদন বেশি হবে, কিন্তু এই গাছটা যখন মরে যাবে এরপরেই আবার শসার দাম বেড়ে যাবে। কোনো অঞ্চলে যখন আবার পরের সিজনটা ধরবে সে বেনিফিটেড হবে। ওয়েদার যদি ভালো থাকে উৎপাদন বাড়বে, বিভিন্ন ক্যালকুলেশন আছে, অনেকটা পরিবেশ পরিস্থিতির উপরেও ডিপেন্ড করে। আমরা দেখব পরবর্তীতে আরও ভিডিও নিয়ে কাজ করব। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।